আবারও স্বাগত জানাচ্ছি দেখার স্পেশাল। আজকে আমরা ভারতের মতামত জরিপ নিয়ে আলোচনা করব। এগুলি কি সঠিক ভবিষ্যৎবাণী দেয়? আমাদের কি এগুলির উপর নির্ভর করা উচিত? সৌভাগ্যবশত আমার সহকর্মী ডেকোডার দোরাব সোপারিওয়ালা মতামত জরিপের বিশেষজ্ঞ এবং এতে তাঁর অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। তাই এদের নির্ভরযোগ্যতা মূল্যায়নের জন্য আমরা ভারতে 1980 সাল থেকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে করা প্রায় 1300 মতামত জরিপ ও প্রস্থান জরিপ সবগুলোরই বিশ্লেষণ করেছি। প্রথম দৃষ্টিতে ভারতের জরিপগুলি অন্তত মোটামুটি বিজেপিকে হবে তা নির্দেশ করে, যা বেশ নির্ভরযোগ্য মনে হয়। এই শত জরিপের মধ্যে তিনটে বা প্রায় 76% জরিপ বিজয়কে সঠিকভাবে বাছাই করেছে। তাই সাধারণত এগুলি বেশ ভালো। হ্যাঁ, ওগুলো বেশ ভালো। আর এক্সিট পোল আরও ভালো, কারণ ওরা মানুষদের ভোট দেওয়ার পরে ইন্টারভিউ করে। তাই তারা সত্যি কথা বলার সম্ভাবনা বেশি, ভালো নমুনা পাওয়া যায়। ভারতে এক্সিট পোল প্রায় 80% সময় সঠিক হয়, তাই এটা খুব ভালো রেকর্ড। 80% মন্দ না, কিন্তু মাঝে মাঝে জরিপগুলো ভীষণ ভুল করে। 2004 সালের লোকসভা নির্বাচনের কথা ধরুন, ইন্ডিয়া শাইনিং নির্বাচন মনে আছে তো, যেখানে শুধু মিডিয়াই না, জরিপগুলো বিজেপির জয়ের পূর্বাভাস দিয়েছিল। 18টা মতামত জরিপ আর 16টা প্রস্থান জরিপ ছিল, প্রত্যেকটি বিজয়ের ভবিষ্যৎবাণী ভুল করেছিল। এটা 100% ভুল। আপনি যদি ভাবেন 2004 অনেক আগের কথা, এখন অনেক উন্নতি হয়েছে, তাহলে সাম্প্রতিক একটা উদাহরণ দেখুন। 2023 সালের নভেম্বরে ছত্তিশগড় নির্বাচনের জন্য 10টা প্রস্থান জরিপ হয়েছিল, সবগুলোর পূর্বাভাস ভুল ছিল। ভুল বিজয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। সবাই বলেছিল কংগ্রেস জিতবে, কিন্তু আসলে আমরা সবাই জানি বিজেপি জিতেছে। কিন্তু এই উদ্বেগজনক ব্যতিক্রম ছাড়া সাধারণত মতামত জরিপগুলো বেশ নির্ভরযোগ্য হয়। আমেরিকাতেও জরিপগুলো ভুল পূর্বাভাস দেয়, যেমন ট্রাম্প বনাম হিলারি ক্লিন্টন নির্বাচনে। তাই না? এমন হয়, তাই না? এটা নানান কারণে ঘটে। যখন লড়াইগুলো খুব কাছাকাছি হয়, সেখানে আপনি জানেন 2% এদিকে অথবা 2% ওদিকে পার্থক্য গড়ে দেয়। এটা দেখা যায় যখন নমুনা পর্যাপ্ত নয় অথবা ঠিকমতো নির্বাচিত নয়। ধরুন, যদি আপনি যাদবদের বেশি পান আর কুর্মীদের কম, তাহলে সমস্যা হয়। তারপর মনে হয় ভারতে এখন আরও একটা সমস্যা হলো টাকা, কারণ জরিপ চালানোর পরে প্রচুর উপহার বিলি হয়ে যায়। তাই বলে যদি স্পষ্ট জয়ী থাকে তাহলে সমস্যা নেই। সমস্যা হয় যখন পরিস্থিতি টানটান হয়, তখনই জরিপগুলো ভুল হয়। আমি বুঝতে পারি টাকা আর শেষের দিকের পরিবর্তন হতে পারে, কিন্তু এক্সিট পোল ভুল হওয়া উচিত নয়। কারণ এটা নমুনা ত্রুটির জন্য খুবই সংকীর্ণ সময়সীমা। ঠিক আছে, একটু পাশের কথা। 1980 সাল থেকে এখন পর্যন্ত জরিপের রেকর্ড দেখলে সবচেয়ে কম ভুল হারের জরিপের শীর্ষ 3টি রাজ্য হল পশ্চিমের রাজস্থান, গুজরাট আর হরিয়ানা। আর জরিপের সঠিক ফল আন্দাজ করা সবচেয়ে কঠিন 3টি রাজ্য হল উত্তরপ্রদেশ, বিহার আর বাংলা। তাহলে দোরাব, তুমি ভারতের জরিপের অবস্থা কেমন মনে কর? জানো, আমি যা বলতে চাই তা হলো, তুমি যে সব রাজ্যের তুলনা করছো, সেগুলোতে কিছু ছোট রাজ্য একরকমের জনগণের, আর বড় রাজ্যগুলো বৈচিত্র্যময়। এটা নমুনা নেওয়ার সময় বিবেচনা করা হয় না। তবে মনে হয় জরিপের অবস্থা বেশ ভালো, কিন্তু মনে হয় এখন সময় এসেছে যে জরিপ করা লোকেদের উচিত নমুনা সাইজ, জরিপের তারিখ এবং আরেকটু পেশাদার এবং স্বচ্ছ হওয়া। না হলে ঠিক আছে। খুবই সত্যি। এই নিয়েই শেষ ভারতের জনমত সমীক্ষার একেবারে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের দেখার বিশেষ পর্ব দেখার জন্য ধন্যবাদ।